পৃথিবীতে সবকিছুই মোটামুটি করা যায়, শুধু যায় না হচ্ছে মানুষ চেনা। কারণ এই যন্ত্রটা এখনো পর্যন্ত বের হয় নাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ ভিডিও। আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। আজকে আমি যাইতেছি হচ্ছে আমার আম্মু আসবে ঢাকা থেকে আসবে শারজা এয়ারপোর্ট। তো এখানে আমি আমার আম্মুরে পিক করতে যাইতেছি, আমি, আমার হাজব্যান্ড, বাবা আর মেয়ে। তো চিন্তা করছিলাম মেয়েকে নিব না, কারণ ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়ায়া যখন তারা আসবে ওরা উঠলে সারপ্রাইজ হয়ে যাবে। তো আমার মেয়ে যখন আমি বের হইতেছিলাম সে তখন অনেক কান্নাকাটি করতেছিল, তাই তাকে নিয়ে আসছি, সাথে একটা কম্বলও নিয়ে আসছি, যাতে বেবি কম্বল নিয়ে আসছি যাতে সে আরাম করে গাড়িতে ঘুমাইতে পারে। সো এটাই হয়েছে, সে গাড়িতে আরামে ঘুমাইছে। এখানে মোহাম্মদ চলে আসছে কিছু কেনার জন্য, খাবার দাবার পেট্রোল পাম্পের এখানে। প্রথমে গাড়িতে পেট্রোল নিচ্ছে, এরপরে খাবার দাবার কিনতেছে। তো পানি নিল। তো পেট্রোল পাম্পগুলি অনেক সুন্দর মাশাল্লাহ। এখান থেকে খাবার দাবার নেওয়ার পরে আব্বুর জন্য চা, পানি আর হচ্ছে স্যান্ডউইচ এগুলি নেওয়া হয়েছে, আমরা সবাই মিলেই খাবো আর কি। তো এখানে নেওয়া শেষে চলে গেলাম আব্বুর চাটা আমার হাতে। তো এখন আমরা যাব হচ্ছে শারজা এয়ারপোর্ট। অবশেষে আমরা শারজা এয়ারপোর্ট চলে আসছি। তো অনেকক্ষণ ওয়েট করার পরেও মানে তারা আসতেছিল না, ওয়েট করতেছিলাম। আমরা অলরেডি ফ্লাই ল্যান্ড করার আরও আধা ঘন্টা পরে গেছি, তারপরেও তারা বের হইতেছিল না। তো আমরা এখানে তাদের জন্য ওয়েট করতেছিলাম, তারা বের হয়েছে নাকি হয় নাই সেটাও জানি না। অবশেষে তাদের দেখা পাইছি আমরা। অপেক্ষা করতে করতে আর ভালো লাগে না। সো অবশেষে আমরা তাদের দেখা পাইলাম। আমার ভাই আর আমার আম্মু আসছে। তো তারা আসার পরে তাদের পিক করলাম আর কি। আমার মেয়ে তো মহা খুশি আমার মা আর ভাইকে পেয়ে, আর সবচেয়ে বেশি খুশি তার মামাকে পেয়ে। তো ওরা তো আর মামা ডাকে না, ওরা খালি ডাকে। তো অবশেষে তারা চলে আসলো, কিন্তু তারা আসছে তাদের লাগেজগুলি তারা ভিতরেই রেখে আসছে, সেই রাস্তা দিয়ে তারা আসতে পারে নাই। তো এই লাগেজ তাদের হ্যান্ড ক্যারি নিয়ে তারা চলে আসছে, কারণ আমার ভাই একটা বলদ, আমি ওইটাই বলতেছিলাম, সেই জন্য সে লজ্জা পাইছে। তো ওর সাথে সাথে আমার আম্মুও চলে আসছে। এরপরে মোহাম্মদ ভিতরে গিয়ে লাগেজগুলি নিয়ে আসছিল। তো আমরা বলতেছিলাম ওয়েলকাম টু দুবাই, মোহাম্মদ বাংলাদেশ থেকে ঘুরে আসছে, ওইটাই বলতেছিলাম। যেহেতু আমার মার ফার্স্ট টাইম, তো সে অতটা বুঝে নাই, কিন্তু আমার ভাই বুঝে জানে, কিন্তু ও আসলে বলদগিরি করছে। যাই হোক, অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারা খাওয়া দাওয়া করছে নাকি জিজ্ঞেস করলাম। ফ্লাইটে নাকি ভালো খাবার দেওয়া হয়েছিল মাশাল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এখানে আমার ভাই বসে আছে, আমার মেয়ে তো এখন আমার ভাইরে পেয়ে মহা খুশি, আর আমার ছেলে যদি দেখে আরও খুশি হয়ে যাইব, বলার মতো না। তারা আসলে আমার ভাইকে খুবই ভালোবাসে, কারণ তাদের টেক কেয়ারের অনেকটাই টেক কেয়ার, খেলাধুলা তার সাথেই বেশি সময় কাটায় তারা। তো আমি আমার মাকে বলতেছিলাম ওয়েলকাম টু ব্যাক হোম। তো এইখানে আমার মা মানে লাগেজগুলি খুলবে, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে খাবারগুলি আনছে, রান্না করা অনেক খাবার আছে, তো এগুলি না বের করলেই হবে না। এখানে এসে সে তার ছোট মেয়েরে জড়ায় ধরছে, আমারে কিন্তু এখন পর্যন্ত জড়ায় ধরে নাই। তো সেটাই বলতেছিলাম, মেয়েরে তো ঠিকই জড়ায় ধরলো, আমারে তো ধরলা না। আচ্ছা যাই হোক, এখন এখানে হচ্ছে বাংলাদেশের থেকে কি খাবার আনছে সেগুলি দেখতেছিলাম। আমার জন্য আর আমার বোনের জন্যই কদবেল, কাসুন্দি, বোম্বাই মরিচ,